বেলদা কেশিয়ারি সীমান্তে ব্রহ্মখালী খালের উপর জরাজীর্ণ সেতু প্রাণ হাতে নিয়ে বিপজ্জনক পারাপার স্থায়ী ব্রিজের দাবিতে ক্ষোভ। নারায়ণগড় ও কেশিয়ারি দুই ব্লকের অন্যতম প্রধান গ্রামীণ যোগাযোগের মাধ্যম বিনোদপুর ও কালিয়াপাড়া এলাকায় ব্রহ্মচারী খালের উপর অবস্থিত প্রাচীন সেতুটি আজ জরাজীর্ণ। কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্রিজের অবস্থা আরও বিপজ্জনক হয়ে ওঠায় চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার গ্রামবাসী। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় সোমবার ভাঙা ব্রিজের সামনে বিক্ষোভ দেখিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ক্রুদ্ধ এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণগড় ব্লকের বেলদা ১ নম্বর পঞ্চায়েতে বিনোদপুর সংলগ্ন এই সেতুটি প্রায় ৩৫ থেকে ৪০ বছরের পুরনো। প্রায় ৩০ ফুট দীর্ঘ এই ব্রিজের দুপাশে কোনো গার্ডওয়াল বা সুরক্ষা প্রাচীর নেই। তার উপর দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রিজের একদিকের একাংশ বেশ খানিকটা ঝুলে পড়েছে। বিপদ এড়াতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়ে বাঁশ পুঁতে এবং মোরাম ফেলে কিছুটা মেরামতের চেষ্টা করেছেন। পাশাপাশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে তাতেও ঝুঁকি কমেনি এতটুকু। বেলদা ও কেশিয়ারি সীমানা এবং সংযোগস্থলে এই ব্রিজটি অবস্থিত হয়। প্রতিদিন অসংখ্য নিত্যযাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে এই সেতু পেরিয়ে যাতায়াত করতে হয়। বর্তমান বর্ষার মৌসুমে চাষাবাদের কাজ শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছেন দুই ব্লকের কৃষকরাও। ট্রাক্টর বা অন্যান্য কৃষিভিত্তিক ভারী যান যাতায়াত না করতে পারায় কৃষিপণ্য আনা নেওয়ার বড়সড় বাধা তৈরি হয়েছে। এলাকাবাসীদের চরম ক্ষোভ। রাস্তাটি পিচের করার সময় পুরনো এই ব্রিজের সংস্কার বা পুনর্নির্মাণের দিকে নজর দেওয়া হয়নি। দুই ব্লকের সীমান্ত এলাকায় সেতুটি অবস্থিত হওয়ায় প্রশাসন একে অপরের উপর দায় ঠেলে নজর এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ। বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কেবল পরিদর্শন ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। এলাকাবাসীর একসুরে স্পষ্ট দাবি, চাষের মৌসুমে প্রাণ হাতে নিয়ে ওই ব্রিজ পার হতে হচ্ছে। বহুবার প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বিপজ্জনক এই ব্রিজের বদলে অনতিবিলম্বে নতুন এবং স্থায়ী ব্রিজ তৈরি করতে হবে, অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। ওটা আমি জানি। আমি সেচ দপ্তরকে বলেছি, অফিসাররা রুট ম্যাপ তৈরি করছেন। এখন বর্ষার মধ্যে তো কিছু হবে না, বর্ষা পেরোলে আমি ওটা বিধানসভায়ও তুলব। আমি সেচ মন্ত্রীকে এমনি বলেছি, দপ্তরকেও বলেছি, ওনারা দেখবেন বলেছেন। কি মানে শুধু রিক্সার ব্যাপার। হ্যাঁ, বন্যাতে পোলটা ধসে গেছে, ভেঙে গেছে, আর রড বেরিয়ে গেছে। আমাদের এপাশ দিয়ে গরু বাছুর নিয়ে যেতে এবং জমিতে যেতে খুব অসুবিধা। তো যাতে ইমিডিয়েট পুলটার ব্যবস্থা যাতে করে সরকার থেকে কি ব্লক থেকে, আমরা এটা রিপেয়ারিং যদি হয় কিংবা কী করবে না করবে তারা ভাবনা চিন্তা করে যাতে পুলটা যাতে মানুষের অসুবিধা যাতে না হয়, আর সেটা দিয়ে একটু আমি বিশেষ অনুরোধ করব যে পুলটা যাতে মেরামত হয়। হচ্ছে এখন ধরুন আমাদের যাতায়াত অসুবিধা হচ্ছে আপাতত 10-15 বছর। মানে এই পুল নিয়ে সমস্যা। এই পুল না থাকলে এদিকের চাষিবাসী এবং এদিকের বিরাট ধরুন এলাকা, কেশিয়ারি থানার যে এলাকার যে কিছুটা অংশ, এটা বেলদার সঙ্গে যোগাযোগ। বেলদা এদেরকে আসতে হবে, কেশিয়ারি তো অনেক দূর। বাজারহাটে করুন, অসুখ বিসুখ হলে দেউলি কলেজে যেতে খুবই অসুবিধা। বলতে এই তো অবস্থা দেখছেন। হ্যাঁ, এটা রড বেরিয়ে আছে, যাতায়াত করতে খুব অসুবিধা। আবার মাঝে মাঝে অনেকে বড় গাড়ি ঢুকিয়ে দেয় এই রাস্তায়, কারোর কথা শোনে না। স্থানীয় ছেলেরা সাহায্য করে, কিছু মুরাম টুরাম করে, এরা যাই একটু করে টিকে রেখেছে।